আসলের থেকে যেমন সুদের কদর বেশি, তেমন আমার কাছে মাছের থেকে মাছের তেলের কদর বেশি। এই মাছের তেল গরম ভাতের সাথে খেতে আমার দারুণ লাগে। তার জন্য প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কোনোটাই খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে আমি আলাদা করে ভেজে রাখিনি, কারণ মাছের তেল থেকে প্রচুর তেল বেরোবে, তো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো এর সাথে আমি ভেজে নিলাম। তারপর এর মধ্যে যাবে হলো টমেটো কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেল থেকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর প্রচুর তেল বেরোতে শুরু করবে। এবার এটাকে ভালো করে কষিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো, যাতে বেগুনটা মজে যায়। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দিয়েছি। আঁচটা অবশ্য কমানো ছিল, দেখলাম বেগুনগুলো পুরো মজে গেছে। এরপর অতি অবশ্যই এর মধ্যে দিতে হবে হলো ধনেপাতা কুচি। ব্যাস, গরম ভাত নিয়ে শুধু বসে পড়ার পালা।